আজকে আমরা একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এর মেরামত শিখব। অর্থাৎ প্রাথমিকভাবে আমরা কিভাবে ল্যাপটপটি খুলতে হয়, কিভাবে ল্যাপটপের বিভিন্ন পার্টস আলাদা করতে হয়, এই বিষয়টি আজকে আমরা শিখব। তো আমরা দেখতে পাচ্ছি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ। এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রথম বা ফার্স্ট ক্লাস। আমরা এই ক্লাস থেকে শিখব কিভাবে ল্যাপটপ খুলতে হয়, কিভাবে ল্যাপটপের বিভিন্ন পার্টস পৃথক পৃথক করতে হয়। আমরা সর্বপ্রথম ব্যাটারিটি আলাদা করে নেব। আমরা এই যে দেখতে পাচ্ছি কিভাবে ব্যাটারি আলাদা করতে হয়। যদি এক্সটার্নাল ব্যাটারি হয়, ইন্টারনাল ব্যাটারি হলে পার্টস খুলে বা কেচিং খুলে তারপর আলাদা করতে হয়। তারপর একটি খালি কার্টুন নেব, এই কার্টুনে রাখবো। তারপর আমরা সিডি রম বা ডিভিডি রম থাকলে সেটি পৃথক করে নেব। সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে, অর্থাৎ কেচিংয়ের সকল স্ক্রু ভালোভাবে খুলে নিতে হবে। উপর এবং নিচে প্রত্যেক দিকের, অর্থাৎ সকল দিকের কেচিংয়ের স্ক্রুগুলো খুলে নিতে হবে ভালোভাবে। তারপর ভালো করে আস্তে আস্তে দেখতে হবে আমরা এখন একটি পার্ট খুলছি, অর্থাৎ কিবোর্ডের অংশ এবং পেছনের অংশের পার্টটি খুলছি। স্কেবার নিলাম, এটিকে বলা হয় স্কেবার। স্কেবার নিয়ে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে লকগুলো খুলব। আমরা জানি যে ল্যাপটপের প্রতিটি অংশে বিভিন্ন ধরনের লক আছে। লকগুলো আস্তে আস্তে দেখে দেখে আমরা খুলব। প্রয়োজনে আস্তে আস্তে একটু ঝাঁকুনি দেব। এই যে একটি লক দেখতে পাচ্ছি প্লাস্টিকের, এটি আমরা আঙ্গুল দিয়ে তুলব। এটির ভেতরে আবার স্ক্রু আছে। বিভিন্নভাবে লক দেয়া থাকে ল্যাপটপে। বিভিন্ন প্রকারের ল্যাপটপ আছে, যেমন মধ্যম জেনারেশনের ল্যাপটপ, শেষ জেনারেশনের ল্যাপটপ এবং পুরাতন জেনারেশনের ল্যাপটপ। আমরা ল্যাপটপ বুঝে কাজ করব। এই যে আমরা কেচিংটি খুলে নিলাম, পেছনের কেচিংটি খুলে নিয়েছি। তারপর আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপের বিভিন্ন পার্টস বা বিভিন্ন ডিভাইসগুলো। এই ডিভাইসগুলোকে আমরা ধীরে ধীরে পৃথক করব। আমরা এই অংশটিকে, এই যে আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক, কোনো ল্যাপটপে এসএসডি থাকে। তারপর র্যাম দেখতে পাচ্ছি, র্যাম কুলার লক। র্যাম আলতোভাবে লকে চাপ দিলেই র্যাম খুলে যায়। এই যে আমরা চাপ দিয়েছি। তারপর যদি দুইটি র্যাম থাকে, একটি একটি করে খুলতে হবে। এই যে একটি র্যাম খুললাম, তার উপরে ছিল আরেকটি র্যাম। এভাবে এই খালি কার্টুনে রাখবো। তারপর আমরা হার্ড ডিস্ককে পৃথক করব। এই যে হার্ড ডিস্কের স্ক্রু খুলছি এবং প্রত্যেকটি পার্টস বা ডিভাইস খোলার পর তার যে সংযোগটি আছে, রেবন যে সংযোগ দেওয়া আছে, সংযোগটি ভালোভাবে আস্তে আস্তে করে খুলে নিতে হবে, ভালো করে দেখতে হবে। এই যে আমরা একটি সংযোগ দেখতে পাচ্ছি, এই সংযোগটি আমরা খুলে নিচ্ছি। সংযোগগুলো বুঝে বুঝে সংযোগের রেবন এবং যদি কোনো লাইন থাকে, বৈদ্যুতিক কানেকশন থাকে বা পার্টস বা ডিভাইসের কোনো কানেকশন বা রেবন থাকে, এই সংযোগগুলো ধীরে ধীরে আস্তে আস্তে, এই যে এটিকে হিটসিঙ্ক বলা হয়, প্রসেসর এবং মাদারবোর্ডকে ঠান্ডা রাখে। এইভাবে বিভিন্ন কম্পিউটারে বা বিভিন্ন ল্যাপটপে বিভিন্নভাবে হিটসিঙ্ক বা সিস্টেম থাকে। আমরা আরেকটি সংযোগ আউট করলাম। এভাবে বিভিন্ন সংযোগ থাকবে, যেমন পাওয়ার সংযোগ, হার্ড ডিস্কের সংযোগ, মাদারবোর্ডের সাথে বিভিন্ন ডিভাইসের সংযোগ, এসএসডি কার্ডের সাথে সংযোগ, নেটওয়ার্ক কার্ডের সাথে সংযোগ। এভাবে বিভিন্ন ধরনের সংযোগ রেবন দিয়ে এবং লাইন দিয়ে দেয়া থাকে। আমরা পৃথকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে সংযোগগুলো পৃথক করব, যাতে করে রেবন বা লাইন কোনোভাবেই ছিঁড়ে না যায়। অনেক সময় এই সংযোগগুলো পৃথক করতে গিয়ে দেখা যায় লাইন ছিঁড়ে যায়। তারপর আমরা মাদারবোর্ড খুলে নেব। মাদারবোর্ড খুলে ধীরে ধীরে আমরা মাদারবোর্ডের বিভিন্ন অংশ পৃথক করব। আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ডিসপ্লে। ল্যাপটপের ডিসপ্লেটি আমরা পৃথক করেছি এবং ডিসপ্লে পৃথক করার সময়ও বিভিন্ন ধরনের স্ক্রু কর্নারে কর্নারে দেওয়া আছে। প্রত্যেকটি স্ক্রু ভালোভাবে দেখে দেখে খুলতে হবে এবং ডিসপ্লে খুব গুরুত্বপূর্ণ একটি ডিভাইস।
ল্যাপটপের ক্ষেত্রে, এবং কিভাবে লাগাতে হয়, কিভাবে খুলতে হয়, খুব ভালো করে আস্তে আস্তে মনের মাধুরী মিশিয়ে ধীরে ধীরে সুস্থ মাথায় এই কাজগুলো করতে হয়। তাড়াহুড়া করা যাবে না, সুস্থ মাথায় ধীরে ধীরে কাজ করতে হবে।